সেই দিন কর্তাকিনি দুজন মিলে চলে গেছিলাম বৃন্দাবনে। আরে বৃন্দাবন মানে সেই বৃন্দাবন না গো, এটা হচ্ছে আদ্যাপীঠের কাছে, মানে দক্ষিণেশ্বরের কাছে বৃন্দাবন, মানে কাঠিয়া বাবার আশ্রম। সেখানে বানিয়েছে বৃন্দাবন। এত সুন্দর সাজিয়েছে না, কি বলবো, মানে মনটা যেন ভরে গেল। অনেক দিন ধরেই ও বলছে চলো কাঠিয়া বাবার আশ্রমে যাব। খুব বেশি দিন হয়নি কিন্তু মন্দিরটা মাত্র 6 মাস হয়েছে খুলেছে, মানে তৈরি হয়েছে আর কি। এত সুন্দর গঙ্গার পাড়ে, মানে মন্দিরটা কি বলবো, গেলে দেখবে মন ভরে যাবে। প্রথমেই তো দেখালাম বাবা ভোলেনাথের বিশাল মূর্তি। আর এই দেখো, এই যে জায়গাটা দেখে কেউ চিনতে পারছো, এই জায়গাটা কিন্তু গুপ্ত বৃন্দাবন আছে, যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে সমস্ত মানে কথা বলেছিলেন। সেই জায়গাটা এখানে এরা করেছে, আর পুরো মডেল তৈরি করে করে এত সুন্দর করেছে না, কি বলবো, খুব ভালো লাগছিল দেখতে। আর গঙ্গার পাড়ে বিকেলবেলা এত ভালো লাগছে। আর এখানে মানে শ্রীকৃষ্ণের ছোটোবেলার থেকে বড়োবেলার সমস্ত কিছু তুলে ধরেছে মডেলের মাধ্যমে। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এই যে এখানে শ্রীকৃষ্ণ যেমন ননি চুরি করেছে, সেই দৃশ্য এত ভালো লাগছিল না বিকেলবেলাটার। গঙ্গার হাওয়া, মিষ্টি হাওয়া, খুব সুন্দর। কলকাতার কাছে যে এত সুন্দর একটা মন্দির হয়েছে, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। দেখো এখানে সব লেখে লেখে দিয়েছে শ্রীকৃষ্ণর কিভাবে মাটি খাচ্ছিলেন সেই দৃশ্যটা তুলে ধরেছে। এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষের ভিড়। এখানে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে সবাই পরে গিয়ে আরতি, সন্ধ্যা আরতি দেখা যায়। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, খুবই সুন্দর। তবে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই এই মন্দিরের ভেতরের ফটো তোমাদের আমি দেখাতে পারলাম না। তবে এই বৃন্দাবনের ফুল ভিডিও খুব শীঘ্রই আসছে আমার এই চ্যানেলে। প্রত্যেকটা মডেলের মাধ্যমে কি সুন্দর করে সাজিয়ে। দেখো এই যে সকটাসুর বদলীলা, বিভিন্ন মানে শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সব কিছুই তুলে ধরেছে এখানে। তোমরা যদি পারো একবার দক্ষিণেশ্বরে এই বৃন্দাবনে ঘুরে এসো, মানে কাঠিয়া বাবার আশ্রমে। এটা হচ্ছে কামারহাটিতে পড়ছে। খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করো, কমেন্টে জানিও। আর কারা কারা গেছো এই বৃন্দাবনে একটু সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।